নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছে যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো ফার্স্টে এখানে আমি দুটো কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এর মাপটা আমি কেটে রেখেছি, দেখো স্কোয়ার শেপে কাটা। এটা টোটাল 5, মানে চারিদিক দিয়ে এটাকে মাপলে তোমরা 5 ইঞ্চির পাবে। তো 5 ইঞ্চির এই কাপড়ের টুকরোকে আমরা দুটো টুকরো এখানে নিয়ে নিয়েছি। এবার এটাকে কিভাবে স্টিচ করব দেখিয়ে দিই। এর একটা ধার এইভাবে মুড়ে তার সাথে এই সাইডটাকেও এভাবে মুড়ে নিতে হবে, মানে টোটাল 4টে সাইডের মধ্যে আমাদের দুটো সাইডকে এভাবে ফোল্ড করে নিতে হবে। আর একটা টুকরোকেও সেমভাবে আমরা ফোল্ড করে নেব। তো দুটো টুকরোকে ফোল্ড করার পর দুটোকে একসাথে আমি একটা রাউন্ড শেপ দেব উপরের দিকে, যেই মুখটা খোলা আছে আর কি। তো এইভাবে চক মার্কের সাহায্যে আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা কেটে নেব। এবার এই যে রাউন্ড শেপটা আছে, এবার এটাকে আমাদেরকে কুচি করে সেট করতে হবে। তো ফার্স্টে এইটা দেখিয়ে দিই। এটা ঠিক মিডল থেকে আমাদের কুচিটা করতে হবে, দুটো ধার কিছুটা বাদ দিয়ে মিডল থেকে কুচিটা করব। তো এইভাবে আমি একটা স্টিচ দিয়ে নেব। স্টিচ দেওয়া হয়ে গেছে। তো আর একটাকেও সেমভাবে আমরা কুচি করব, ঠিক মিডলের দিকটা যেটুকু কুচি করা যায়। কুচি করা হয়ে গেছে। এবার মাপটা তোমাদের দেখিয়ে দিই যে আমি কতটুকু মাপ রেখেছি। আমি এখানে 3.2 করে দুটো টুকরোকেই রেখেছি। তো এই হচ্ছে আমাদের দুটো টুকরো। এবার এই দুটোকে এইভাবে জয়েন্ট করব, একটার উপর আরেকটাকে রেখে সাইডে জাস্ট 2 কর, এর থেকে কম করতে পারো কিন্তু ভুলেও যেন এর থেকে বেশি করো না। তো এই 2 কর মতন আমরা এখানে স্টিচ করব। 2 কর বা যারা বোঝো ফিতের মাপে 2 ইঞ্চি। তো এবার এর কোমরের জন্য আমরা এখানে একটা পটি বানাবো। তো আগে মাপটা দেখে নেব কোমর কতটা আছে। তো এখানে 6 ইঞ্চির কোমর আছে। 6 ইঞ্চির কোমরের জন্য আমি এখানে একটা টুকরো কেটে নিয়েছি, যার মাপ এখানে রয়েছে। লম্বায় 7 ইঞ্চি রাখবো এটা। আর এর চওড়াটা এখানে রয়েছে 2 ইঞ্চি। যেহেতু দড়ি ভরবো না, সুতরাং এটা আরেকটু সরু করলেও, মানে এর চওড়াটা যদি আমরা আরেকটুখানি সরু করি তাও সমস্যা নেই। দেখো এর দুটো ধার এর মধ্যে আমার মোড়াও হয়ে গেছে, মানে ফোল্ড করা হয়ে গেছে। এবার আমরা এখানটাতে এটাকে বসিয়ে নেব। কোমরপটির ওপর এটাকে বসিয়ে একটা স্টিচ দেওয়া হয়ে গেছে। এবার সোজা দিকে স্টিচ দিয়ে আমরা জিনিসটাকে উল্টো দিকে এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পর এখানে একটা স্টিচ দিলেই হবে। জাস্ট এখানে একটা স্টিচ দিয়ে নেব। স্টিচ দেওয়া হয়ে গেলে এবার আমরা এখানে ভেলকো বা পিচ প্যাচ যেগুলো আমরা ইউজ করি সেগুলোকে এখানে ইউজ করব, এইভাবে লাগাবো। তো এইভাবেই বসাতে হবে এই যে আমাদের পিচ প্যাচগুলো, মানে ভেলকো আর কি। তো এটাকে এপাশে একটা বসাবো, বসে একটা স্টিচ করব। বসিয়েছি। এবার এর ভেতরের দিকে রাইট সাইডে এইভাবে যাতে লাগানো যায় সেভাবে বসাবো। তো তোমরা বুঝে নেবে তোমরা কিভাবে লাগাতে চাও। আমি যেভাবে লাগালাম সেভাবেই লাগাতে হবে, এমন কোনো মানে নেই। তো বসানো হয়ে গেছে। তো আমাদের প্যান্টটা এখানে রেডি হয়ে গেল। তো এখানে জামার জন্য আমি একটা ব্লু কালারের প্রিন্টেড কাপড় নিয়ে নিয়েছি সি গ্রিন প্যান্টের সাথে। তো এই কাপড়টার মাপটা আমি এখানে দেখো, এটাকে আমি ফার্স্টে এরকম 4 ভাঁজ করেছি, কিন্তু ভাঁজটা কিভাবে করলাম একটু দেখে নিও। এর চওড়াটা আমি এখানে রেখেছি 2.5 ইঞ্চি ভাঁজ করার পর, আর লম্বাটা এখানে রেখেছি 2.5 ইঞ্চি ভাঁজ করার পর, মানে দুটোই এখানে 2.5 ইঞ্চি। এবার এখানে নিচের দিকটা আমি নেব 2 ইঞ্চি, ওপরের দিকটা কিন্তু 2.5 ইঞ্চি নেওয়া আছে, একটু খেয়াল করবে। এবার দেখো এর উপরের দিকটা যেখানে পয়েন্ট করছি সেখান থেকে এইভাবে লম্বায় কিছুটা মার্ক করব। মাপটা তোমরা ফিতে অনুযায়ী 1 ইঞ্চি নিতে পারো বা হাত অনুযায়ী 1 কর নিতে পারো। জাস্ট 1 করে একটা এইভাবে একটা মার্ক করে সেটার সাথে নিচের মার্কটাকে জুড়ে দেবো। শেপটা ঠিক এরকম হবে। এবার এই শেপটাকে আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এর যে
ভাঁজের যে কর্নারটা সেটা জাস্ট ছোট্ট করে একটা গোল কাটবে, একদম অল্প। আমার তো একটুখানি বেশি কাটা হয়ে গেছে, কিন্তু তাও আরেকটু সামান্য কাটা উচিত। তো খোলার পরে এর যে কোনো একটা দিক এভাবে কেটে দেবো। দিকটাও বুঝে নেবে, যে কোনো একটা দিক কাটলেই হলো না কিন্তু, ঠিক আছে? দুটো পাশের দিক কিন্তু কাটা যাবে না, শুধু মিডলের দিকগুলো। এবার এর যে কোনো একটা দিকে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। যে কোনো একটা দিক বলতে যেই দিকটা আমরা কেটেছি সেই দিকেরই গলার যে শেপটা, সেখানে আমরা এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এবার এখানে আমি ঘেরের জন্য, মানে এর যে আমার যে ঘের বানাবো তার জন্য কিছুটা কাপড় নিয়ে নিয়েছি, সেটাকে এভাবে আমি দুভাঁজ করে রাখলাম। দুভাঁজ করে রেখে এর লেন্থ আমি নিয়েছি এখানে 10 ইঞ্চি, আর চওড়াটা এখানে কত নেওয়া আছে? চওড়াটা নেওয়া আছে এখানে 3 ইঞ্চি। তো এবার এই দুটো টুকরোকে আমি এখানে সরিয়ে রাখছি। তো ফার্স্টে এই গলাটার আগে আমরা পটি করে নেব। গলাটার জন্য আমি এখানে ওই সি গ্রিন কাপড়টারই একটা পটি করে নিয়েছি। তো প্রথমে এটাকে আমরা বাঁকা কাপড় একটা কাটবো, বাঁকা কাপড় বা সোজা কাপড় তোমরা যেভাবে বুঝবে সেভাবে কেটো, কোনো সমস্যা নেই। দিয়ে কাপড়টার একটা সাইড আমরা এখানে আগে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেছে, এবার এটাকে আমরা খুব সিম্পলি বসাবো। যেহেতু বেঁকা জিনিস তাই একটু বুঝে বুঝে বসাবে। একদম টান টান মেশিনে বসিয়ে অল্প অল্প করে স্টিচ দিয়ে পুরোটাকে ঘিরে নেবে। এটা যে হাতে বসানো যাবে না এমনও নয়। দেখো পুরো স্টিচটা আমাদের দেওয়া হয়ে গেছে, বাকিটা কেটে নেব এখানে। এবার মিডলটাতে ছোট ছোট করে কাট দিয়ে নেব। অনেকেই জানো তোমরা যে ছোট ছোট করে কাট না দিলে বেঁকা জিনিস কখনো একদম সুন্দর একটা শেপে আসতে চায় না। তো এবার দেখো সুন্দরভাবে জিনিসটা সেট হবে। তো এরকম সামান্য করে সি গ্রিন কালারের কাপড়টা বাইরের দিকে বার করে দিয়ে আমরা একদম এর ধার দিয়ে স্টিচ দিয়ে যাব। স্টিচ দিয়ে পুরোটাকে দেখিয়ে দেব। দেখো পুরোটাকে এইভাবে আমি স্টিচ দিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের গলা। এবারে এর ধারটা, মানে এর দুটো ধার যেই দুটো বেরিয়েছিল বাইরের দিকে, সেই দুটোকে আগে স্টিচ করব। স্টিচ করা হয়ে গেছে। এবার এই যে কুচিটা আমরা পাশে রেখেছি করার জন্য যে কাপড়টা, এবার এটাকে কিভাবে কুচি করব সেটা দেখিয়ে দেব। এটার উপরে এই কাপড়টাকে রেখে জাস্ট যে কটা কুচি তোমার হবে ঠিক সে কটা কুচিই দেবে। 10 ইঞ্চিতে যেটুকু কুচি হয় আর কি, খুব বেশি কুচি এতে ভালো লাগবে না। তো এখানে আমি অলরেডি একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে নিচের দিকটা ফোল্ড। এই কাপড়ের নিচের দিকটা আমাদের ফোল্ড করতে হতো, এভাবে একটা ফোল্ড করে নেবো, যেহেতু আগে ভুলে গেছি। তো এভাবে ফোল্ড করে নিলাম। তো এবার জিনিসটা দেখতে ঠিকঠাক লাগবে। এবার নিচের দিকে এই যে আরেকটা টুকরো এখানে আমার কাছে রয়েছে, সেটাকে আগে মিডল থেকে কেটে নেব, যেহেতু আমাদের ওই টুকরোটা মিডল থেকে কাটা। কেটে নিয়ে নিচটা ফোল্ড করে নেব, যেটা আমরা আগেরটার ক্ষেত্রে ভুলে গিয়েছিলাম। আর এর একটা করে ধার আমরা এখানে ফোল্ড করে নেব। অবশ্যই অপোজিট ধারে ফোল্ড করতে হবে। কেন ফোল্ড করব দেখিয়ে দিচ্ছি। এই যে ফোল্ডের জায়গাটা আছে, সেটাকে আমরা যে ধারটা খোলা মুখ সেখানে বসাবো, বসিয়ে কুচিটা স্টার্ট করব। সেই জন্য বসিয়ে তোমরা তোমাদের মতন করে কুচি করে নেবে। স্টিচ করা হয়ে গেল। এবার সেম আরেকটা যে দিক রয়েছে সেখানেও সেই একইভাবে আমাদেরকে এখানে কুচি করতে হবে, যাতে ফোল্ডের মুখটা খোলা মুখের দিকে পড়ে এমনভাবে। কুচি করা কমপ্লিট। এবার আমরা এখানে একটা চাপা সেলাই দিয়ে নেব, যাতে কুচির জায়গাটা এখানে সেট হয়, যেহেতু এই মুখগুলো খোলা। তো সেট করা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এটাকে ব্যাকের সাইডে, মানে উল্টো দিকে এভাবে ফোল্ড করে দেখাবো। ফোল্ড করে এখান থেকে জাস্ট একটা সেলাই নিচের দিকে যাবে। দুদিকেই স্টিচটা করব আমি। স্টিচ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি তোমাদেরকে সোজা করে দেখাবো। সোজা করে জিনিসটা এরকম দেখতে লাগবে। তো এবার এর ব্যাক সাইডে আমরা এখানে ক্ল্যাচ, মানে তোমার ওই পিচ প্যাচ যেগুলো হয়, বেলকো হয়, সেটা আমি এখানে ইউজ করেছি। তো দেখো সেম একইভাবে প্যান্টে যেমন লাগিয়েছিলাম। তো এটা আমি অতটা দেখানো দরকার মনে করছি না, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী এটাকে লাগাবে, সম্পূর্ণ তোমাদের সুবিধার উপর ডিপেন্ড করে। এবার এই জামার জন্য আমরা এখানে একটা ফুল রেডি করব সি গ্রিন কালারের কাপড় দিয়ে। জাস্ট একটা কাপড়ের টুকরো সরু করে কেটে মিডল থেকে একটা স্টিচ তুলবে। ফুলটা তোমরা তোমাদের পছন্দ মতন লাগাতে পারো, কেনা ফুল লাগাতে পারো, বাট আমি এই মুহূর্তে হাতে বানানো ফুলই এখানে ইউজ করব। তো
এইভাবে জিনিসটাকে ডবলভাবে একটা স্টিচ করে নেব। যদি তোমরা এই ফুলই লাগাতে চাও তাহলে এইভাবেই স্টিচ করবে, যেভাবে আমি দেখালাম। খুব সিম্পল আর তাড়াতাড়িও হয়ে যাবে। সিল্কের কাপড় হলে কিন্তু ফুলটা সুতো অটোমেটিক উঠতে থাকবে, এটা খেয়াল রাখবে। এটা কটনের বলে আমি ফুলটা স্টিচ না করে করলাম। তো এবার নেক্সট পাগড়ি বানানোর জন্য আমি এখানে কাপড়ের লেন্থ নিয়ে নিয়েছি 8 ইঞ্চি, আর এর চওড়াটা আমি এখানে রেখেছি 3.5 ইঞ্চি। এবার এই চকমাক দুটোকে আমি এখানে জয়েন্ট করে নেব। এবার এই চকমার্ক অনুযায়ী আমরা কাপড়টাকে কেটে নেব। তো এই কাপড়ের টুকরোটাকে ফার্স্টে মিডল থেকে ভাঁজ করে এর একটা সাইডে আমাদের একটা স্টিচ করে নিতে হবে, 1/2 ইঞ্চি, এর থেকে বেশি নয়। এবার এটাকে উল্টো থেকে সোজা দিকে আমরা এনে নেব আগে। এবার উল্টো থেকে সোজা করার পর এটাকে যেদিকে স্টিচ আছে ঠিক তার অপোজিটে এইভাবে ধরে এইরকম একটা শেপ দিতে হবে। শেপ দিয়ে এইটুকু যেন স্টিচ পেছন দিকে করা যায় সেইটুকু কাপড় রেখে এখানে একটা স্টিচ আমাদের দিতে হবে। মাপটা খুব ক্লিয়ার, এইটুকু যেন ব্যাক সাইডে রেখে তারপরে তোমরা মিডলে স্টিচটা দেবে, তাহলেই হবে। এবার এখানেও একটা স্টিচ দিয়ে নেব। তো জিনিসটা ঠিক এরকম দেখতে লাগবে। তোমরা চাইলে এর থেকে বেশি নাও করতে পারো, বাট আমি এখানে মাথায় কলকিটা বানিয়ে দেবো। তো তার জন্য আমি এখানে 10 ইঞ্চি রাখতে চেয়েছিলাম, বাট 9.5 ইঞ্চি আছে, তো আমি এইটুকুই রেখে নেব। আর এখানে 2.2 আছে এর চওড়াটা। তো ফার্স্টে 1/2 ইঞ্চি আমি এটার একটা সাইড ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এবার কুচিটা কিভাবে করবে দেখো, শাড়িতে যেভাবে আমরা প্লেটস বানাই সেভাবে ছোট্ট ছোট্ট করে 1/2 ইঞ্চিরও কম ছোট ছোট করে আমাদের এখানে প্লেটস বানাতে হবে। পারলে 0.2 প্লেটস বানাবে। প্লেটসগুলো বানিয়ে অনেকটা চওড়া হবে। তো এই হচ্ছে আমাদের প্লেটসগুলোকে এইভাবে বানানোর পর জিনিসটাকে ছড়ালে ঠিক এইরকম সুন্দর একটা কলকির শেপ আসবে। তো এটাকে ফার্স্টে আমাদের কিন্তু হ্যান্ড স্টিচ করে নিতে হবে। এটা ফুল আমি হ্যান্ড স্টিচ করেই বসাবো, না হলে আমার ঠিকঠাক বসে না। তো এই হচ্ছে আমাদের শেপটা। এবার এটাকে কোন সাইডে বসাবো দেখো, একদম মিডিলে, যেখানে ব্যাক সাইডে আমাদের কাপড়টা রয়েছে সেই কাপড়টার সাথে ধরে আমাদেরকে দুধারে স্টিচ করতে হবে। স্টিচটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ওপর, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু এইভাবে দেখানো যায় না, তাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি রীতিমতো। ব্যাক সাইডে যে কাপড়ের টুকরোটা আমরা জয়েন্ট করলাম ব্যাক সাইডের দিকে, সেই কাপড়টার সাথেই আমরা দুদিকের কলকিটাকে কিন্তু জয়েন্ট করেছি। দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেখো, একদম ক্লিয়ার দেখতে পাবে। সামনের সাথে কিছুই করিনি, টোটালি ব্যাক সাইডের সাথে। তো আমাদের পাগড়িটাও এখানে রেডি, ফুল ড্রেসটাও রেডি। তো আজকের ড্রেসটা তোমাদের কেমন লাগলো, তোমাদের গোপালকেও সেম এইরকম একটা সুন্দর ড্রেস বানিয়ে দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের গোপালকে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।